সকালবেলার কিংবা সন্ধেবেলার নাস্তা যখনই হোক না কেন একটু ভালো রকমের কিছু খাবার হলে না মনটা একদম ভরে যায়। তাহলে আজকে আমি যেভাবে বলছি এই চটজলদি খাবারটা তোমরা ঘরে বানাতেই পারো। তার জন্য বেশি কিছু না, শুধু লাগছে সেদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ধনে জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা। এইগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুমড়ো ফুল। কুমড়ো ফুলটা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এই কুমড়ো ফুলটা আমাদের যেহেতু গাছের নিজেদের গাছে হয়েছিল, সেগুলো দিয়ে আমি এখানে ভালো করে একটা পুর তৈরি করে নিলাম। এরপরে আমি একটা ম্যাগি নিয়ে ম্যাগিটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপরে নিয়ে এসেছিলাম পাউরুটি। সেই পাউরুটি দিয়ে আজকের এই রেসিপিটা দেখাচ্ছি। পাউরুটি আর এই ম্যাগিটা কিন্তু এখানে লাগবেই, অবশ্যই লাগবে। এরপরে আমি পাউরুটিটার এরকম 4-5টা ধারগুলো কেটে নিলাম, দিয়ে পাউরুটিটাকে বেলে নিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাবে, দেখো পাউরুটিটা কতটা লম্বা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কখন লাগবে আমি সেটাও বলে দেবো, কিন্তু এখন কর্নফ্লাওয়ারটা আমি গুলে রাখলাম। তারপরে আরও একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিলাম। এরপরে আমি যে পাউরুটিগুলো বেলে রেখেছিলাম সেই পাউরুটিগুলোর মধ্যে ওই পুরটা ভরে দিলাম। পুরটা ভরে পাউরুটিটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এখানে আঠার মতো কিন্তু ব্যবহার করব। এখানে ভালো করে এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে চিটিয়ে দিলে এটা কিন্তু চিটে যাবে, আর তেলে ভাজার সময় এটা কিন্তু ছাড়বে না, সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা এখানে দিয়েছি। এইভাবে সবকটা বানিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিমে কোট করে নিচ্ছি। ডিমে একবার কোট করে নেওয়ার পরে যে ম্যাগিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ম্যাগিটা আমি এখানে এবার ভালো করে একটা লেয়ার দিয়ে দিচ্ছি ম্যাগির। এখানে কিন্তু ডবল কোট করে কিছুই হবে না, কারণ জিনিসটা তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি একবার কোট করেই সবটা করেছি। ব্যাস, এরপর আর কি এইভাবে সবকটা করে নেওয়ার পরে গরম তেলেতে এগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। ভালো করে একটু ধরে ধরে ভেজে নিলেই এইগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর একদম বেশি জোরে আঁচ দিয়ে করবে না, এটা কিন্তু অল্প আঁচে ভালো করে হালকা লাল লাল করে এভাবে ভেজে নিয়ে তুলে নিও, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই সকাল কিংবা বিকেলের নাস্তা। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলি, এখানে কিন্তু আমি খাবারটার কোনো রকম নাম জানি না। আমি এটা আমার পুরোপুরি নিজের আইডিয়া দিয়ে খাবারটা বানিয়েছি। তাই খাবারটার কি নাম দেওয়া যেতে পারে, যেহেতু এর মধ্যে পাউরুটি, ম্যাগি, আলু সব কিছুই রয়েছে, তো কি নাম দেওয়া যেতে পারে তোমরা এটা নাম বলো। আর আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।